পুরো রুমের মধ্যে মেঘ ঢুকছে, মানে যদি কেউ ক্লোজলি দেখে তাহলে বুঝতে পারবে। পুরো জাস্ট মেঘ ঢুকছে আর বাইরেটা এখন এরকম পুরো, মানে এগুলো পুরোটাই মেঘ, পুরো সুন্দরভাবে। কিচ্ছু দেখা যাচ্ছে না, বৃষ্টি পড়ছে অ্যান্ড মেঘ। হাই গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2 পার্ট 1। তো এই ভিডিওতে থাকবে সকালের ভিউ কীরকম লাগছে এক্স্যাক্টলি ফ্রম হোটেল রুম। আর আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, যদি ওটা আমরা যেতে পারি তাহলে ওই লোকেশনগুলোরও ভিডিও থাকবে। আর হচ্ছে যে আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে যেহেতু আমি এখন মনসুনের টাইম এসেছি না, তো মনসুনের টাইমে বৃষ্টি তো হবেই, এটা খুবই নর্মাল। তো সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছিল, এখন পুরো কুয়াশায় ভর্তি আছে। আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে কীরকম লাগছে অ্যাকচুয়ালি আজকে। আর দেখা যাক, আমরা বেরিয়ে দেখি কতদূর যেতে পারি। আর যারা এখনও দেখেনি আমার পার্ট 1, তো পার্ট 1-এ ছিল আমরা কিভাবে দার্জিলিং পৌঁছেছি হাওড়া থেকে, সরি শিয়ালদা থেকে। এবং ডে 1 পার্ট 2-তে ছিল আমি কোথায় কোথায় এক্স্যাক্টলি খেয়েছি এসে, তো ওটাও সব ডিটেলসে বলা আছে। যারা যারা এখনও দেখেনি, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, প্লিজ টু চেক ইট আউট। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল, প্লিজ টু সাবস্ক্রাইব, কারণ আমি পুরো ডিটেলড ইনফরমেশন দিচ্ছি এখন কিভাবে আমরা আসতে পারছি দার্জিলিং, এবং আমাদের মানে ওয়েদার কন্ডিশন কি, আমি সব বলবো। তো প্লিজ টু সাবস্ক্রাইব। আর আমি ব্যাক ভিউটা দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি এরকম লাগছে। কালকে দেখেছিলাম আমার বেডরুম থেকে এরকম অনেকগুলো জানলা আছে, তো এইরকমভাবে পুরো দেখা যায়, মানে আরামসে টাইম ল্যাপস বসানো যাবে যদি একটা ক্লাউডি ডে থাকে। অ্যাকচুয়ালি এরকম সময় তো সেরকম টাইম ল্যাপস বসিয়ে লাভ থাকে না, তো পুরো ওই জায়গাটাতে সুন্দর করে পুরো কুয়াশা, পুরো মেঘ যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। চলুন আমি ফটাফট রেডি হয়েছে এবং বেরিয়ে আমি আবার জানাচ্ছি এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। টাটা। বেরিয়ে পড়লাম, গাড়ি ওয়েট করছে অনেকক্ষণ ধরে। ফার্স্ট ওটাকে ধরি, ক্যাবে উঠবো, দেখাতে। সো দার্জিলিং ইজ ফেমাস ফর টয় ট্রেন, রাইট? তো এটা হচ্ছে ওই টয় ট্রেন এরিয়াটা যেখানে টয় ট্রেন ছাড়ে, বাট এখন অ্যাকচুয়ালি এটা ক্লোজড ডিউ টু কোভিড প্যান্ডেমিক। আর বেসিক্যালি এটা আগে যখন চলতো, আমরা যেটা নর্মাল খোঁজখবর নিয়েছিলাম যে 7 to 8 আওয়ার্স লাগে ফ্রম দার্জিলিং টু এনজেপি বা এনজেপি টু দার্জিলিং পৌঁছাতে 7-8 আওয়ার্স লাগে। আর মোস্ট প্রবাবলি ওরা 16 না 1700 রুপিস নেয়, তো দামটা ভ্যারি করতে পারে, বাট আপাতত কিন্তু টয় ট্রেন এখন বন্ধ। তো এখন জাস্ট ক্যাবে উঠলাম, এবার আমরা যাব কটা ভিউ পয়েন্টস দেখতে, মানে লোকাল যে সাইট সিইংয়ের মধ্যে পড়ে ওইগুলো। তো একটা একটা করে দেখাবো, চলুন দেখানো যাক। জাপানিজ টেম্পল এটা।
এখন পৌঁছে গেছি জাপানিজ টেম্পল। খুব সুন্দর। এবার আমি জাস্ট ওপরের দিকটাতে উঠবো। পাহাড়ি অর্কিড। কত বড় বড় কুড়ি হয় না এগুলো, সুন্দর ফুলগুলো। সুন্দর, এটা দারুণ। ওইদিকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, দারুণ এটা একেবারে। এটা হচ্ছে জাপানিজ টেম্পল। মিস করবে না, মানে তো সুন্দর লাগছে পাহাড়, বেশ দারুণ। এবং এটাকে জাস্ট টেম্পলটাকে রাউন্ড করে ঘুরতে হচ্ছে। ওকে, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু জুতো খুলে চলতে হবে, তো সেই রকম ভাবে জুতো পরে আসবে, যেটা ইজিলি সবসময় মানে খুলে দেওয়া যেতেই পারে। দারুণ 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 ভিউটা। খুব সুন্দরভাবে সব কাজ করা, মানে দারুণ লাগছে দেখতে পুরো। আর একটা স্ট্যাচু এখানে গৌতম বুদ্ধ শুয়ে আছে এবং দারুণ এটাও।
সব মানে ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি দেওয়া আছে এরকম নিচে। তো এটা হচ্ছে প্রিচিং সাদ্ধারাম পুন্ডরিকা সূত্র। কি সুন্দর, মানে আমার দারুণ লাগছে এরকম একটা ভিউ, সঙ্গে পাহাড়ি অর্কিড পুরো ভরা। এগুলোকে পাহাড়ি অর্কিড বলে যা বললেন এখানকার লোকেরা। দারুণ ফুলগুলো। তারপরে এখানে বার্থ, কি সুন্দর। এইগুলো কি উডেন হয়? আমি নট শিওর, আমার মনে হচ্ছে উডেন হয়তো। এত সুন্দরভাবে কাজ করে, মানে এত সুন্দর, দারুণ লাগছে। মেডিটেশন যেটা আমার দ্বারা হয় না একেবারেই। এটা সেমই রে, এগুলো আর কোনো দরকার নেই, এগুলো সেম। এখানে দাও। Sermon. And we are back. এই ভিউ and এই পুরো মন্দিরটা। এই ভিউ পয়েন্টটা দেখা হয়ে গেল, এবার নেমে যাচ্ছি এবং ক্যাবে উঠে যাবো এবং নেক্সট ভিউ পয়েন্ট যাব। এটা ছিল জাপানিজ টেম্পল বা জাপানিজ পিস টেম্পল হিসাবেও এটা পপুলার। এটা খুবই নিয়ারবাই রামাদা থেকে। এখান থেকে আমরা ইনফ্যাক্ট কেউ চাইলে হেঁটেও আসতে পারে, মানে ওই যে ম্যালের যে জায়গাটা ওখান থেকে ক্যাভেন্টাসের সব যে জায়গাগুলো আছে ওখান থেকে হেঁটেও আসা যেতে পারে কারো কাছে যদি সময় থাকে। আমরা যেহেতু ঘুরতে বেরিয়েছি তো আমরা একেবারেই ক্যাব বুক করে নিচ্ছি। যারা এখানে ফ্রম কলকাতা আছো তারা আমরা দেখি না ইকো পার্কে একটা ঘুম স্টেশন, তো ওই অ্যাকচুয়াল যে ঘুম স্টেশন এটা হচ্ছে ওই ঘুম স্টেশন। তো এটা অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে। সো এগুলো মনে পড়লে বেশ ভালোই লাগে, রাইট, ওয়াইল ট্রাভেলিং। जोर बांग्ला, ठीक है। এটা জয় বাংলা ভিউ পয়েন্ট, একবার দেখিয়ে দিচ্ছি। জেনারেলি এটা যদি মেঘ থাকে মানে তাহলে সুন্দর লাগে, আদারওয়াইজ যদি মানে সানি ওয়েদার অ্যাকচুয়ালি ভালো লাগে। তো এবার আমি একটা ফটোগ্রাফি করে নেবো, তারপরে আমি কথা বলছি এবার নেক্সট ভিউ পয়েন্টে। টাটা। অ্যান্ড আই হোপ
you liked this video, তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি নতুন হও আমার চ্যানেলে, প্লিজ টু কনসিডার সাবস্ক্রাইবিং। दार्जिलिंग पूरा दिख रहा है। तो इसको लामाहाटा ही बोलते हैं। हम लोग ब्रेकफास्ट किया था। এখান থেকে পুরো দার্জিলিংটা দেখা যাচ্ছে, খুব খুব সুন্দর। জুম ইন করে দেখিয়ে দিচ্ছি। লামহাট্টা, LAMHATA, লামহাট্টা। ওকে, এটা এখন অ্যাকচুয়ালি ক্লোজড আছে কোভিডের জন্য। জেনারেলি এন্ট্রি করা যায়, 15 রুপিস করে এন্ট্রি টিকিট আছে। খুব সুন্দর একটা জায়গা। আপাতত ক্লোজড, বাট আমি স্টিল দেখিয়ে দিচ্ছি ভিউটা। পাইন ফরেস্টে ভরা এবং খুব সুন্দর। कितना करके? 70 और वाई वाई? अच्छा, ये वेज वाई वाई है? चिकन वाई वाई। ভেবেছিলাম ওই ভিউ পয়েন্টে ভিডিওটা এন্ড করব, বাট ভাবলাম যে আরেকটা ভিউ পয়েন্ট দেখিয়ে দিই এবং একটা ব্রেক তো বানতে হয়। তো ব্রেকে এসছি আমরা, এখানে খাবো এখন, অ্যান্ড দেন আমরা নেক্সট যে সাইট সিইংয়ের পয়েন্টটা আছে, ভিউ পয়েন্টটা আছে, ওখানে যাব। তো ওটা থাকবে অ্যাকচুয়ালি পার্ট 2 অফ ডে 2। তো ডে 2 পার্ট 2 ওখানে থাকবে। এটা হচ্ছে ডে 2 পার্ট 1 এখানে শেষ হচ্ছে, এবং পুরো সিরিজটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কে। আর প্লিজ ডু সাবস্ক্রাইব। বাই বাই।